কেন পেট্রাকে এখানকার লোক এত বছর ধরে পৃথিবীর কাছে লুকিয়ে রেখেছিল? আল খাজনাতে কি এত সম্পদ আছে যা পশ্চিমী দেশগুলোকেও ভয় পাওয়ায়? আম্মান থেকে পেট্রা আসতে গেলে আম্মান এয়ারপোর্ট থেকে পাবলিক বাস, প্রাইভেট কার বা ট্যাক্সি বা রেন্টাল কারে 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় পেট্রা। ক্যানিয়নের সব থেকে কাছের শহর হলো ওয়াদি মশা, যেখানে আপনারা হোটেল ও ট্রান্সপোর্টের সমস্ত সুবিধা পেয়ে যাবেন। পেট্রা জর্ডানের সাউথে অবস্থিত। 5th সেঞ্চুরিতে এটা নাবাটিয়ান সভ্যতার রাজধানী ছিল এবং আরব, মধ্যপ্রাচ্য, মিশরের সাথে বাণিজ্য করত। এবার প্রশ্ন হচ্ছে, এখানকার লোক পেট্রাকে এত বছর ধরে পৃথিবীর কাছে লুকিয়ে কেন রেখেছিল? 4 শতকে পেট্রা ছিল নাবাটিয়ানদের রাজধানী। তারা মরুভূমিতে জীবনযাপন করার জন্য জলসেচ ব্যবস্থায় দক্ষতা অর্জন করেছিল। শুধু তাই নয়, পাথরের খোদাই করে কবর, মন্দির, থিয়েটার ইত্যাদি তৈরিতেও নিপুণ ছিল। এই রহস্যময় গিরিখাত তৈরি হয় টেকটনিক ফাটল থেকে, যা পৃথিবীর স্তর ভেঙে গিয়েছিল। এরপর বন্যা ও বৃষ্টির জলে শত শত বছর ধরে এই ফাটল দিয়ে প্রবেশ করে এই দেওয়ালের গঠনটিকে মসৃণ ও বাঁকানো করে তোলে। রাস্তা দার্শনিকদের শহরের কেন্দ্রস্থল আল খাজনে বা দ্য ট্রেজারির দিকে নিয়ে যায়। মেসোপটেমিয়ান, হেলেনিস্টিক ও নাবাটিয়ান সংমিশ্রণে এখানকার বাড়ি, দোকান, বিভিন্ন মনোরঞ্জনের মঞ্চ, নানান ক্ষেত্র তৈরি করেছিল। তবে এদের সবথেকে দক্ষতার সাক্ষ্য বহন করে এখানকার পবিত্র মন্দির। 4টি ঈগল পাখি 4টি ঋতুকে, 12টি স্তম্ভ 12টি মাসকে, 7টি কাপ সপ্তাহে 7টি দিনকে এবং বাকি 31টি ফুল মাসের দিনের প্রতীক। স্ট্রিট অফ ফাসাডস পেট্রার একটি রাস্তার মতো অংশ, যেখানে পাহাড় কেটে সারি সারি সমাধি তৈরি করা হয়েছে। প্রতিটি মুখাবয়ব ও ফাসাদ দেখতে বড় দরজার মতো, কিছুটা সাজানো, কিছুটা সাধারণ। তখনকার সময়ে উচ্চ শ্রেণীর লোকেদের এখানে সমাধি দেওয়া হতো। এখানকার কবরের ওপরে সিঁড়ি বা ধাপের চিহ্ন বলতে বোঝায় আত্মার ওপরে ওঠার প্রতীক। এটি মৃত্যুর পর স্বর্গযাত্রায় দেবতাদের সঙ্গে সংযোগ বোঝায়। নাবাটিয়ান সভ্যতা ব্যবসা কেন্দ্রিক হওয়ায় এখানে বাজার বসত এবং এখানে কাপড়, বিভিন্ন রকম রত্ন, মশলা ইত্যাদি ব্যবসা বাণিজ্য হতো। মিশরীয় সভ্যতার মতো নাবাটিয়ান সভ্যতাও বিশ্বাস করত যে মৃত্যুই শেষ নয়, এর পরেও এক জীবন আছে এবং সেই জীবনেও এইভাবেই তারা জীবনযাপন করবেন।
তবে প্রশ্নের উত্তর এখনো শেষ হয়নি। চতুর্থ ও ষষ্ঠ শতাব্দীর ভূমিকম্পে পেট্রার জল সরবরাহ ব্যবস্থা ও স্থাপত্য পুরো ভেঙে পড়ে। এই অবস্থায় পুরো বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার মুখে। বেদুইনরা এই স্থানকে বড়ই পবিত্র বলে মনে করত এবং বিশ্বাস করত এখানে প্রাচীন আত্মা ও গুপ্ত ধন রয়েছে। তাই তারা শতাব্দীর পর শতাব্দী পৃথিবীর কাছে এই স্থানকে গুপ্ত রাখে। এরপর 1812 সালে এক সুইস পর্যটক বেদুইন সেজে এই পেট্রায় প্রবেশ করার অনুমতি পায় এবং সেই পুরো পৃথিবীর কাছে পেট্রাকে আবার ফিরিয়ে নিয়ে আসে। স্থানীয় বেদুইনদের মতে এর মধ্যে অনেক খাজানা লুকোনো ছিল। তবে সারা পৃথিবীর কাছে এটি আজও রহস্য যে এটি ভিতরে আসলে কি আছে। এরপর আমরা লাঞ্চ করে আমাদের হোটেলে চলে যাই। পেট্রাইন নাইট বলে রাতে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা আপনারা দেখতেই পারেন। আমরা ড্রেস নিয়ে পরের দিনের প্রস্তুতি করছিলাম, কারণ নেক্সট দিন আমাদের যেতে হবে ভ্যালি অফ মুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।